রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন, কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো, এমন পরিবর্তন হয়ে গেল। হযরত ওমরের জামানায় মিশর, বর্তমান মিশর দখল হয়ে গেল। মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস, তিনার কাছে সংবাদ আসছে, সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে, তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে। সেনাপতি মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল নগর পিটাইয়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য। মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয়, কিন্তু ওরা আনন্দ করে, কারণ ওরা নীল নদের ভিতরে জোয়ার আনতে হবে। সেনাপতি আমর ইবনুল আস তিনি দৌড়ায় চলে গেলেন, সৈন্যবাহিনী নিয়ে বললেন, মিশরবাসী, মুসলমানদের দখল এখন মিশর, আইন মুসলমানদের আইন চলবে, কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না। আমরা মুসলমান কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন জাত, এটা আমরা দেখবো না। আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান। মুসলমান যেমন নিরাপত্তা পাবে, অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে। একবার জোরে বলে আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন। আমি মুসলিম, যেইভাবে এদেশে নিরাপত্তা পাবো, অধিকার পাবো, ঠিক হিন্দুরও একই রকম অধিকার থাকবে। এটার নাম ইসলাম। সেনাপতি আমর ইবনুল আস দৌড়াই চলে গেলেন, সাবধান, তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে, চলে যাও সাবধানে। নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা, রক্তপাত এই জমিনে চলবে না। এই সমস্ত কুপ্রথা, কুসংস্কার এই জমিনে চলবে না। ওরা বলল, হে সেনাপতি, তোমরা দখল করছো মিশর, ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে। আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উয়ুনুল হিকায়াতের মধ্যে লিখতেছেন, পড়ে গেল একবার জোরে বলা যাবে কি রাসূলুল্লাহ। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন সেই মুসলমান হয়েছি। মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়, আমরা সেই মুসলমান হয়েছি। হায় 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 হায়, আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত চুষে খাই। আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না, ভাই বোনের জমি বুঝাই না। আমরা সেই মুসলমান এতিম ভাতিজাদের সম্পদগুলি আপন চাচা বুঝাই দেয় না। আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি। ইরে ভুলা পানে আসতে ঠিক করি কে? আরো জোরে বলতে হবে। যৌতুক যে চাবে বিয়ে করার আসরে, ওরা জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে। কথা খারাপ কইছি? যেই ফ্যামিলি, যেই পুরুষের বাবা মা
যে পুরুষ বিবাহের মজলিসে আসার আগে যৌতুক চাবে, কি পরিমাণে দিবেন, কি পরিমাণে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন, মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব। একবারে ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না। আবার আমাদের দেশে আর একটা প্রথা আছে, বলে কি প্রথা? রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে, জামাই বাড়িতে খাসি পাঠাইতে হয়, গরু পাঠাইতে হয়। কে তোরা খাসি গরু না নিয়ে শুয়োর কিনে নিতে পারিস না? এই কি কথা কর না, দুটো কুত্তা ধরে লয়ে যা। শয়তান কোথাকার, তোর এই খাসি গরুর তরিকা কে বাতলাইছে? এই সমস্ত কুসংস্কার, অসংস্কার হাবি জাবি দিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহর তরিকায় আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজের এই কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে, কত বোনের সংসার নষ্ট হয়েছে। আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি। আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুক? এগুলো কথার অত্যাচার, এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের। কেন এগুলি? আমরা কেন মুসলমান হয়েছি? কিসের জন্য আল্লাহ মানুষ বানিয়েছে? কেন আমাদের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে দিলেন? কেন খায়রুল উম্মাহ বলেছেন? কেন মানুষ হয়েছি? আমাদেরকে মানুষ হতে হবে রাসূলের তরিকায়, সাহাবে আজমাইনের তরিকায়, আউলিয়া کرامের তরিকায়। 360 আউলিয়ার জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না। কথা বলেন ঠিক না? সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে তাড়াইতে হবে। আশ্চর্য, এগুলি কোথা থেকে আমদানি হয় আল্লাহ জানে। এক একটা প্রথা সমাজকে কলুষিত করতেছে। এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয়, ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হয়, এগুলি চলতেছে আজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন, নীল নদে জোয়ার আসলো, কুমারী হত্যা বন্ধ হয়ে গেল। সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, একটা বিষয় আমি বুঝলাম না, আমরা বুঝলাম না, বলেন কি বুঝেন নাই? কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে, তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে। বলে হ্যাঁ। আপনি চিঠির মধ্যে কি লিখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসলো? আমিরুল মুমিনিন বললেন, ও নবী সাহাবীরা, আমি চিঠির মধ্যে লিখলাম, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি আইন মানে কার? সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে, বলেন আইন কার? এক মিনিটও কি আমরা ইচ্ছা করলে, চেষ্টা করলে সূর্য 1 মিনিট পরে 1 মিনিট আগে অস্ত নেওয়ার, উদয় করার কোন সুযোগ আছে? এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে, ইরানে গরম চলতেছে। বাংলাদেশে শীত, ইরানে গরম। এই বাংলাদেশের শীত আনলেন, ইরানে গরম দিলেন। আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না, হাজার চেষ্টা করলেও না। বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না। সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না। যিনি শীত পাঠাইলেন, চিৎকার করে বলেন সে মালিক কে? শীত কার আইনে চলে? আল্লাহ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ বলেন সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে হুকুম মোতাবেক চলতে থাকে।
নক্ষত্র এবং গাছ তরুলতা পাতা আমাকে সেজদা দেয়। আল্লাহর কোরআন আরো বলল, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে, ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, পশু পাখির আমি আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর আইন মেনে মেনে চলে। মাসে আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, গাছ তরুলতা পাতা আল্লাহর আইন মানে, ফল আল্লাহর আইনে, বৃষ্টি আল্লাহর আইনে, ফসল আল্লাহর আইনে, আমরা আল্লাহর আইনে, জীবন আল্লাহর আইনে, হায়াত আল্লাহর আইনে, মওত আল্লাহর আইনে, দিন আল্লাহর আইনে, রাত আল্লাহর আইনে, সব কিছু আল্লাহর আইনে, আল্লাহর আইনে। তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে। কথা বললে কেন ঠিক কি? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। আমিরুল মুমিনিন ওমর বললেন, আমি নীলনদকে লিখে দিলাম, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি আমার কাছে একখানা চিঠি এনে বলেন, হুজুর কাগজের মধ্যে লিখে দেন, এই আপনাদের পাশে একটা নদী আছে, খোয়াই নদী। কি নদী? খোয়াই আছে না? খোয়াই নদী থেকে এখন কি জোয়ার আছে? এখন শীতকাল। এখন আপনারা বলেন, ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা, অনেক বড় হুজুর, আপনার ওয়াজ শুনি, সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমায় এমন ভক্ত আছে, হুজুর সারা রাত্রে বেলা ঘুমায় ঘুমায় ওয়াজ শুনি, স্বপ্নে ওয়াজ শুনি, আমাকে শোনেন। এরকম আছে, হুজুর গোমের ওষুধ বানিয়েছে আপনার ওয়াজ, আমাকে শুনে শুনতে থাকেন, যদি ভালো লাগে তো শুনবেন। আপনার আইনে বলেন, হুজুর খোয়াই নদীতে যদি একটু জোয়ার টোয়ার আসে, পানি টানি হন দরকার, আপনি একটু সিটি লিখে দেন, কাজ হবে। আসতে কইলেন কে? জোরে বলে, আরো জোরে বলে। তো নদী আমার কথা শুনলো না, ওমরের কথা শুনলো কারণ কি? নদী আমার কথা শুনলো না, শাহজালালের কথা শুনলো কারণ কি? ওটা হলো ইসলামের বাস্তব দলিল। কি কথা বলেন? হযরত ওমর তারাবি চালু করছে 20 রাকাত, আর আমার দেশের মোল্লাই চালু করছে 8 রাকাত। ওমরের চাইতে বেশি বুঝছে। আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন, জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে বাইর করে দিতেন। কথার ভিতরে কোনো বাকি ঝুঁকি আছে? একবারে ডাইরেক্ট 100। ও ছাতা এত বাকি ঝুঁকি করে লাভ, বুঝতে পারছেন? বুঝে তারপরে যেতে হবে কবরে। কবরে তো যাওয়াই লাগবে, কিন্তু বুঝে যাওয়াটা জরুরি। চুনারু ঘাটের মুসলমান হযরত ওমরের কথা নদীতে শুনল, শাহজালাল ইয়ামানি মুজাররিদের কথা নদীতে শুনল। কারণ কি? তারা আল্লাহকে মকবুল করেছিলেন, রাসূলুল্লাহর কদমের এমন গোলাম হয়েছিলেন হযরত ওমর। হায় হায় হায়, কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বোঝাবো? আজকে একজন সাহাবীর কথা বলি, তার নাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হিজরত করে মদিনাতে
উট, অ্যাটেনশন, আমার দিকে দেখেন। উটের নাম কাসওয়া। যে উটের পিঠে রহমতের নবী সওয়ার হয়েছিলেন, এই উটের নাম কাসওয়া। কাসওয়া উট আল্লাহর নবীজি পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব রওনা হলেন। সবাই বলে, হুজুর আমাদের বাড়ি আসেন। আল্লাহর নবী বললেন, না, আমার উট ছেড়ে দাও, সে আল্লাহ কর্তৃক নির্দেশিত। আমার উট যেখানে যার কার বাড়িতে যায় বসবে, আমি নবী তার বাড়িতে অবস্থান নেব। সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট। উট আমার আল্লাহর কথা শুনবে। আজ একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে উটও কার আইনে চলে? কথা কন না কেন? কার? আল্লাহর আইনে চলে। এই উট জাহাজ যেখানে যে বসবে, আমি নবী সেখানেই যাব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ছেড়ে দেওয়া হলো। উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উট এসে বসলো বর্তমানে মসজিদে নববীর মূল জায়গাটা যেখানে, এই মূল জায়গার মূল দরজার সামনে উট এসে বসে গেল। একসাথে বলবেন না মারহাবা। মসজিদে নববীর মূল রিয়াজুল জান্নাহ, হুজরা মুবারক, রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ। এইখানে যে মূল দরজা, এই দরজার সামনে উট এসে বসে গেল। উট আবার উঠে গেল। যেতে 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 হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে উট বসে গেল। হযরত আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট তো আমার এখানে বসে গেছে। নবী গো, আপনি আমার মেহমান, অতএব মাল সামানা উটের পিঠ থেকে নামাইয়া আমি নিয়ে যাব। হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দ্বিতল, 2 তলা বিশিষ্ট বাড়ি। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে চলে যান। আল্লাহর নবী উপরে চলে গেলেন। কিন্তু মানুষ আসে, সাহাবীরা আসে, নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয়, দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহর নবী আইয়ুব আনসারীকে বললেন, তুমি উপরে চলে যাও, আমি নিচে থাকি। দেখে সাহাবীদের আদব কি, সাহাবীদের আদব কি ছিল, সাহাবীদের রাসূল প্রেম কত কঠিন, কেমন আদব ছিল সাহাবীদের। নবী বলেন, আইয়ুব আনসারী তুমি দোতলায় যাও, আমি নিচে থাকি। সাহাবীরা আসবে, আমি সাহাবীদের সাথে কথা বলবো, দেখা করব, আমার অসুবিধা হয় উপরে গেলে। আল্লাহর নবী সাহাবী আইয়ুব আনসারী উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে। পানি পড়ে গেল ঘটি থেকে পানি পড়ে যাওয়ার পরে শীতের দিন, তার একটা মাত্র কম্বল ছিল। চিন্তা করলো, এখন এই পানি যদি নিচে পড়ে রাসূল কারীমের কষ্ট হয়, ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন। কম্বল ভিজে গেল, কিন্তু আইয়ুব আনসারীর একটা চিন্তা, কম্বল নিয়ে চিন্তা না। বিবিকে ডাক দে, বলে, বিবি রে, রাসূল কারীম নিচে আর আমি উপরে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। বিবি রে, নবী নিচে আর আমি উপরে, কি করে রাসূলের নিচে দিয়ে আমি উপরে ঘুমাবো? এটা বেয়াদবি না? বিবি মরে যাব, মরে গেলেও রাসূল নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা হবে না। আমার নবী উপরে থাকবে, আপনার নিচে থাকতে হবে, কারণ রাসূলকে নিচে দিয়া আমি আইয়ুব আনসারী উপরে থাকতে পারবো না। স্ত্রী বলল, হ্যাঁ স্বামী, কথা তো সত্য, রাসূলকে নিচে দিয়ে আমি কি করে উপরে থাকবো? না না না, নবীকে নিচে দিয়ে উপরে থাকতে পারবো না। স্বামী আমার, এটা চরম বেয়াদবি নবীর সঙ্গে, এটা হয় না স্বামী গো, এটা হতেই পারে না। রাসূল উপরে আসবে, আমরা নিচেই থাকবো, নবী নিচে থাকবে আর আমি উপরে থাকবে, এটা হবে না। কি চমৎকার আদব ছিল তাদের মধ্যে, ভাষায় প্রকাশ করার মতো এতই সুন্দর আদব তাদের মধ্যে ছিল, এতই রাসূল প্রেম তাদের মধ্যে ছিল। সারা রাত্র ঘুমান নাই একই চিন্তায়। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র ঘুমাইলেন না, একটাই চিন্তা, রাসূল নিচে আর আমরা উপরে, কি করে নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকবো? না না,
এটা হতেই পারে না, হতেই পারে না। নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকবো, এটা হতে পারে না। সকালবেলা হযরত আইয়ুব আনসারী নিচে নামলেন, নবীর কদমে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব আনসারীর কলিজায় কি করে সাহস হবে, আপনি নবী নিচে থাকবেন আর আইয়ুব আনসারী উপরে থাকবে। নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না, নবী, এটা আমার পক্ষে সম্ভব হবে না। এরপর আল্লাহ নবী বলেন, ঠিক আছে তোমরা নিচে থাকো, আমি উপরে চলে গেলাম। এটার নাম আদব, এটার নাম ভালোবাসা। এগুলি দলিল দিয়ে হয় না বাপ, হৃদয় থেকে নিতে হয়। কথা কম না কেন, জোরে বলে, হৃদয় থেকে নিতে হয়। আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই, কি কথা কর না কেন, জোরে বলেন, দাঁড়াইনি, কথা কর না কেন, দাঁড়াই কেন, দাঁড়া যে রসুলকে সালাম দিলে আমি কি করে বসে থাকি? সালামটা তো তাজিমের সাথে দেওয়া লাগে। তিনি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার সম্মান। যাকে পাইলে আল্লাহ পাওয়া হয়, যাকে মানলে আল্লাহ মানা হয়, যাকে খুশি করলে আল্লাহ খুশি হয়, যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়, যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, যেই রসুলকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। কি কথা বল না কেন, ঠিক? আমি সেই নবীকে কি করে বসে সালাম দেব? এটা আমাদের সেন্টিমেন্ট। দলিল পড়ে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা, রসুল নিচে, আমি কি করে দোতলায় থাকব? কিন্তু রসুল তাকে ইজাজত দিয়েছে। সহিহ বুখারীতে হুদাইবিয়ার সন্ধির সময়, মক্কার সেই সন্ধি হুদাইবিয়া, আল্লাহ রসুল লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহ রসুল। কাফেররা বলল, মুহাম্মদ আল্লাহ রসুল যদি সন্ধির মধ্যে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মাইনেই নিলাম, তাই তো আর মুহাম্মদের সাথে আমরা কোনো ঝগড়া নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কাইটে দাও। আল্লাহ রসুল সন্ধি আনার পরে হযরত আলীকে বলেন, আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর পক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটা সম্ভব না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না, জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে, আরো জোরে, ভুল হইছে না, আরো জোরে বলেন। আলীকে রাসূলুল্লাহ বলছেন কাটো, নবীর হুকুম কাটো। আলী বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব না। কতটুকু ইশকে রাসূল কলিজার ভিতরে থাকলে একজন সাহাবী রাসূল বলার পরেও নবীর নাম কাটতে চাচ্ছে না। কতটুকু হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি তাজিম থাকলে, রাসূলের প্রতি মহব্বত থাকলে একজন সাহাবী নবী হুকুম করার পরেও নাম কাটে না। কতটুকু অন্তরে তাজিম থাকলে রাসূলুল্লাহ সাহাবী আইয়ুব আনসারী নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকবো আর রাসূল নিচে থাকবে, এটা হতেই পারে না। এটা আমাদের পক্ষে সম্ভব না। এগুলি ভাই দলিল দিয়ে হয় না, এগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয়। কথা বলবেন ঠিক কি না? গসরুল মালায়েকা হযরত হানজালা উহুদের ময়দানে চলে গেছিলেন, দলিলে না ভালোবাসা? একসাথে বলবেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। ফরজ গোসল বাদ দিয়ে তিনি উহুদে চলে গেলেন, দলিলে না ভালোবাসা। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু উহুদে নবীজির রক্ত পান করছিলেন। সাহাবী کرام বলেন, রক্ত ফেলে দাও। মালিক ইবনে সানানা জবাব দিল, আমি জিন্দা থাকতে রাসূল করিমের পবিত্র রক্ত মাটিতে পড়তে দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও,
আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান্নামে যেতেই পারে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর আমার দেশে বুকে হাত বাঁধা মৌলবি ওয়াজ করে রাসূলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে। নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান্নামে যেতেই পারে না। আর রাসূল করিম যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, যেই বাবার পবিত্র সুলবের মাধ্যমে নূরে মুহাম্মাদি মায়ের রেহেম আসলো, যেই মায়ের রেহেমের ভিতরে রাহমাতুল লিল আলামিন অবস্থান নিলেন, সেই রেহেম জাহান্নামের আগুনে পুড়বে। এটা কি করে হয়? কি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে? আর রাসূল করিমকে আল্লাহ নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তো নাপাক, তো নাপাক দেহের ভিতর দিয়ে রাসূলকে কি করে আল্লাহ দুনিয়াতে আনলেন? এটা কি করে বিশ্বাস করা যায়? শুনেন, ভেজালে 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 দেশ ভরে গেছে, ভেজালে 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 দেশ ভরে গেছে। এখন চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, পানিতে ভেজাল, কাঁঠালে ভেজাল, খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল। মসজিদে ভেজাল ঢুকছে, হুজুরের ভিতরে ভেজাল ঢুকছে, সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। কথা বুঝে তারপরে বাড়ি যাবে। সাহাবায়ে কেরামের আদব প্রেম ছিল এরকম। রাসূল করিমের ব্যাপারে তারা খুব সেনসিটিভ ছিলেন এবং খুব সচেতন থাকতেন। দরবারে মুস্তাফাতে, দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সাহাবায়ে কেরাম চুল পরিমাণ বেয়াদবি বরদাস্ত করতে পারতেন না। প্রিয় ভাইরা আমার, এইরকম হাজার হাজার সাহাবীদের জীবনী আসছে, জীবনের সর্বক্ষেত্রে তারা রাসূল করিমকে প্রাধান্য দিতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন। ভালোবাসার মাত্রা এতই পরিমাণে ছিল, জীবনটাকে পর্যন্ত তারা তোয়াক্কা করতেন না। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। এরকম হাজার হাজার সাহাবী ছিলেন যারা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন এবং ভালোবেসে গিয়েছেন। শুধু সাহাবী না, সাহাবীদের পরেও অনেক বড় বড় আইম্মায়ে কিরাম, তাবেঈন কিরাম তেনারা জীবনের ভিতরে আসছে। ইমাম মালিক ৮০ বছর মদিনার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই, কোনদিন মদিনার হাউদের মধ্যে তিনি থুতু পর্যন্ত ফেলেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত কখনো করেন নাই। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক আপনি কেন মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন না? কেন আপনি মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেলেন না? কেন মদিনার সীমানার ভিতরে আপনি জুতা স্যান্ডেল পরেন না? ইমাম মালিক বেশি দলিল দেন নাই, একটা দলিল দিয়েছিলেন, হে দুনিয়ার মানুষ, যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায় রয়েছে, যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটিতে আমি কি করে জুতা পরবো, কি করে আমি থুতু ফেলবো, কি করে আমি পায়খানা পেশাব করবো? আমি ইমাম মালিকের পক্ষে এটা সম্ভব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা ছিল সাহাবে কেরামের ভালোবাসা, রাসূল প্রেম, আইম্মায়ে কেরামের রাসূল প্রেম। পায়ের মধ্যে ফুসকা পরে ইমাম মালিকের ঘা হইতো, রক্ত পড়তো গরমের দিনে, তারপরে জুতা পরতেন না। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় হজ করে মদিনাতে গেলেন। মদিনায় যাওয়ার পরে মাত্র 7 দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চাইলেন, ইমাম মালিক আপনি আমারে মদিনার থেকে বিদায় দেন। ইমাম মালিক আর ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ইমাম, উনি মদিনার ইমাম, উনি তখন ইরাকের কুফা নগরীতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা ইরাক চলে আসবেন, বিদায় চান ইমাম মালিকের কাছে। ইমাম মালিক জবাব দিলেন, হুজুর কত মানুষ মদিনায় আসতে চায়, আপনি কেন মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? ইমাম আজম আবু হানিফা বললেন, ইমাম মালিক আমি তো মানুষ,
আমাকে তো বেঁচে থাকতে হবে, তুমি কি চাও আমি মরে যাই? বলে হুজুর, মদিনা আসলে মানুষ থাকার আগ্রহ করে, আপনি চলে যেতে চান আবার মরার কথা বলেন, কারণ কি? বলে ইমাম মালিক রে, আজকে 7 দিন হলো আমি পায়খানাও করি না, পেশাবও করি না। বলে কারণ কি? ইমাম আজম আবু হানিফা ডাকতে বলেন, ইমাম মালিক, আমি কোথায় পেশাব করব, পায়খানা করব বলো? এই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায় রয়েছে। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইগুলি রাসূল প্রেম, নবীর তাজিম, এইগুলি দলিলে হয় না, ভালোবাসায় হয়, দলিলে হয় না। দলিল দিয়ে বোঝানো যায় না, দলিল দিয়ে বোঝানো যায় না। ইমাম মালিক দলিল দেন নাই, ইমাম আবু হানিফা দলিল দেন নাই, একটাই কথা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি সেই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব? ইমাম মালিক ডাকতে বলেন, হুজুর, তাহলে 7টা দিন কিভাবে আপনি বেঁচে আছেন, কি খান? বলে 7 দিন আমি 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, মাত্র 7টা খেজুর খাইছি 7 দিনে, যাতে আমার বাথরুমে না ধরে, পেশাব পায়খানা না ধরে। পানি কি করে খান, তৃষ্ণা কি করে নিবান? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি হাতের মধ্যে পানির আর্দ্রতা নেই, হাতের মধ্যে পানি নিয়ে এই পানিগুলি চেটে 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 কোন রকম আমি তৃষ্ণা নিবারণ করি। অধিক পরিমাণে পানি পান করলে পেশাবে ধরবে, পেশাবের বেগ আসলে পেশাব করাই লাগবে। আমি মদিনার সীমানার মধ্যে পেশাব পায়খানা করতে পারবো না, আমার বিদায় দাও, আমি চলে যাচ্ছি, মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব হলো না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নামকে উড়নি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নামকে উড়নি না। এই জন্য এইগুলি আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব। কেউ অন্তর থেকে যদি রাসূল না মানে, তাকে দলিল দিয়ে মানানো যায় না। কি কথা বলেন, ঠিক কিনা? দলিল দিয়ে মানানো, পিরিতি আর মুরিদি জলিল দিয়ে হয় না, ভালোবাসাও এ জোর করে হয় না, এটা অন্তর থেকে আসতে হবে। তো আল্লাহ যাকে কবুল করে তার কলিজায় রাসূলের তাজিম ঢুকা, যার নসিবে নাই তার কলিজাতে রাসূল করিমের তাজিম আসে না, সে দলিল খুঁজে আর বেদাত খুঁজে। কথা বলেন, ঠিক কিনা? সে বেদাত খুঁজে। এইরকম পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি যারা ছিলেন, বিশ্ববিখ্যাত আলিম যারা ছিলেন, এখন আপনাদেরকে প্রশ্ন করি, যারা বেদাতের তবকা খুঁজে, শুধু বলে বেদাত বেদাত বেদাত, সাহাবীরা করে না এটা বেদাত। আচ্ছা, রাসূল করিমের 10,000 সাহাবীর পবিত্র মাজার আছে জান্নাতুল বাকিতে, 10,000 সাহাবী, বিশ্ববিখ্যাত তাবি, আহলে বাইতে রাসূল, প্রিয় নবীর আহলে বায়াতের ভিতরেও ওইখানে অনেক ঘুমিয়ে গেছে। কেউ তারা মদিনাতে জুতা স্যান্ডেল ছাড়া থাকলেন না, সবাই জুতা পরলেন।
থুতু ফেললেন, পায়খানা পেশাব করলেন। তো ইমাম মালিক, ইমাম আবু হানিফা তারা কেন জুতা পরলেন না, পায়খানা পেশাব করলেন না? কারণটা কি? তাহলে তারা কি সাহাবায়ে কেরামের বিপরীত করার কারণে তারা কি বেদাতি? তো সাহাবীরা যেটা করে নাই সেটা তারা করছে, তাহলে তারা কি বেদাতি? আপনারা বলবেন অবশ্যই না, তারা বেদাতি হতেই পারে না। কারণ দুইজন বিশ্ববিখ্যাত ইমামের নাম মসজিদে নববীতে নামের পরে, চারজন ইমামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আগে রাসূল করিম এবং আহলে বাইত, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, তারপরে এই চারজনের নাম লেখা আছে। ইমাম আবু হানিফা, ইমাম নু'মান বিন সাবিদ আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীতে সুন্দর করে লিখে রাখা আছে। আমি নিজের চোখে দেখছি, ভিডিও করে নিয়ে আসছি। পৃথিবীর এই চার ইমামের এক ইমামকে কেউ যদি বেদাতি বলে, তো মুসলিম মিল্লাতের ইলম বিতর্কিত হবে, ফিকহের মাসালা, তাফসীরের মাসালা, হাদিসের মাসালা অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে। অতএব এই দুইজন ইমাম রাসূল প্রেমে মদিনার ভিতরে কখনো পায়খানা পেশাব সারেন নাই, থুতু পর্যন্ত ফেলেন নাই। দলিলে না ভালোবাসা, একটাই দলিল, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, আমি কি করে সেই মাটির ভিতরে, আমি কি করে সেই মাটির উপরে পায়খানা পেশাব করব, কি করে আমি জুতা স্যান্ডেল পরব? একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন বাদশা, তার নাম সুলতান মাহমুদ গজনবী, অনেক বড় বাদশা। এই সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ গজনী সাম্রাজ্যের বাদশা। বর্তমান আফগানিস্তান, ইরানের এক অংশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই বেল্টের এক বিরাট অঞ্চলের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সুদূর আফগানিস্তানের গজনী থেকে মদিনাতে আসছে হজ করার জন্য। হজ শেষ করে মদিনায় ঢুকে শাহী পোশাক খুললেন। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আমরা তো একটু এলেম হলেই খালি লাফালাফি আর ফালাফালি করি, মনে করছি বিরাট কিছু শিখছি, বিরাট কিছু জানছি। হ্যাঁ, অনেকে বলে আইগো আমার সাথে কেনাই বহস করবা, বাপের বেটা থাকলে বহাসে বসো। উনি বুঝাইতে চাচ্ছেন উনি শুধু বাপের বেটা, দুনিয়াতে আর কেউ বাপের বেটা নাই। আরে বেটা, তোমার আগে জমিনে যারা ঘুমিয়ে গেছেন, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি মিলাদ কিয়ামের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীর মাহফিল করার জন্য রাসূল কারীমকে স্বপ্ন দেখেছেন, শাহ আব্দুল মুযআম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে খালি পায়ে হেঁটে মদিনাতে গেছেন যে রাসূলের দরবারে যাব, আমি জুতা পরে কেমনে যাব? উন্ডাদের মতো মুহাদ্দিসরা যারা পেশাব করে দিলে তোমরা আমার মতো মৌলবী ভাইসে চলে যাবে, তাদের জুতার ওজনের সমান আমাদের ওজন হবে না। হাই হাই হাই, তাদের এলেমের এক পাল্লায় এলেম দিলে আর আমরা তামাম দুনিয়ার আলেমদেরকে আর এক পাল্লায় দিলে তাদের এলেমের সমান হবে না। তাদের মতো আলেমরা দরবারে মুস্তাফার ব্যাপারে খুব আদবের সাথে কাটাইতেন। আর তুমি তো লাফালাফি ফালাফালি করতেছ। শোনো, এগুলি লাফালাফি ফালাফালি রাসূল কারীমের ইজ্জতের বিরুদ্ধে চলে না, চলে না। কথা কোন ঠিক না? চলে না। ইজ্জত আল্লাহর আকাশ থেকে, আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয়। তবে কেউ রাসূলের ইজ্জত ধরলে তার ইজ্জত আল্লাহ ছিনায় নেয়, ইজ্জত ছিনায় নেয়। ওলিদের সাথে দুশমনির কুফল কি বলেন তো? শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন গোরগোবিন্দ যদি বলতো যে আপনি মুসলিম, আল্লাহর ওলি, আপনিও দিন প্রচার করেন আপনার ওয়ালে থেকে, আমার রাজত্ব টিকে থাকুক, আমার যুদ্ধের দরকার নাই, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। সেই দিন যদি শাহজালাল ইয়ামানিকে গোরগোবিন্দ সম্মান দিত, তাহলে গোরগোবিন্দর সাম্রাজ্য হারাইতো না। পৃথ্বীরাজ যদি খাজা বাবা আজমিরের সাথে দুশ্মনী না করতেন, তাহলে পৃথ্বীরাজের সাম্রাজ্য হারাইতো না। সম্রাট আকবর যদি মুজাদ্দিদ আল ফিসানির সাথে বেয়াদবি না করতেন, সম্রাট আকবরও দুনিয়া থেকে বিতাড়িত হতো না।
আরে ফেরাউন যদি মুসা নবীর সাথে দুশমনি না করত, ফেরাউনের সুপ্রি খাইতে হতো না। নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি না করত, নমরুদ জুতার বাড়ি খেয়ে মরে না। আরে আল্লাহর ওলি ও নবীদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, তারা দুনিয়ার থেকে চরম অপমানিত, অপদস্থ হয়ে কবরে যায়। কথা বলেন ঠিক না? চিরসত্য, এগুলি চিরসত্য মুহতারাম, এগুলি আমাদের বুঝতে হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি শাহী পোশাক ছেড়ে পানির মশক কাঁধে নিয়ে মদিনাতে হাজিদেরকে পানি পান করাইতেছে। এত বড় প্রতাপশালী একজন সুলতান, সাম্রাজ্যের সুলতান, তাকে দেখে একজন হাজি চিনে ফেলছে, বলতেছে আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। তো শাহী পোশাক ছেড়ে দিয়ে আপনি সাধারণ পোশাক পরে, মোটা জুব্বা পরে, আপনি কেন পানির মশক মাথায় নিয়ে এইভাবে আপনি মদিনায় হাজিদেরকে পানি পান করাচ্ছেন? বলতেছে আল্লাহর বান্দা, তুমি জানো আমি কার দরবারে আসছি? আমার দিকে তাকা, সেনসিটিভটা বড়, ধ্যান ধারণাটা, অ্যাটিটিউড, ধ্যান ধারণাটা মানুষের সবচেয়ে বড়। দুই লোকে পুকুরের ঘাটে গেছে ওযু করার, হাত মুখ ধোয়ার জন্য। তো যিনি তাহাজ্জুদ পড়ে তিনি পূর্ব পাশে। তো তাহাজ্জুদ গুজারি চিন্তা করলো, আল্লাহ ভাবছিলাম আমি একই তাহাজ্জুদ পড়ি, এখন দেখি না আরেকজন তাহাজ্জুদ পড়ার লেগে ওযু করার জন্য আসছে। তো পুকুরের পশ্চিম পারে যেটা আছে এটা চোর, সারা রাত চুরি করে আইছে। এই চোরের পশ্চিম পাশে হাত মুখ ধোয়ার চিন্তা করে ভাবছিলাম চোর আমি একটাই আছি, কিন্তু চোর আর একটাও আছে। তো চোরের চিন্তা চোরের মতো, ভালো মানুষের চিন্তা ভালো মানুষের মতো। কি কথা কর না কেন? এটা মগজ, সেন্টিমেন্ট, জ্ঞান, মেধা, প্রজ্ঞার উপরে নির্ভর করে। তো সুলতান মাহমুদ গজনভী ডাকতে বলতেছে, শোনো, আমি তো শুধুমাত্র গজনীর সুলতান, আর আমি যার দরবারে আসছি উনি দুজাহানের সুলতান। হইছে না? আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। উনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, উনি সমগ্র জাহানের সুলতান, উনি সমস্ত জগতের রহমত, উনি কঠিন হাসরের ময়দানের মাকামে মাহমুদ ওয়ালা, উনি তিনি সেই হাউজে কাউসার ওয়ালা, উনি তিনি সেই সাহেব জান্নাত, উনি তিনি সেই যে আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে যার জন্য আসন বরাদ্দ থাকবে হাসরে। আমি সুলতান মাহমুদ গজনবী তার দরবারের গোলাম মাত্র, গোলামের কাজ গোলামি করা। এই জন্য শাহী পোশাক ছেড়ে দিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী মুনিবের দরবারে গোলামি করতেছি। বুঝতে পারছেন? শোনেন, এলেম দিয়ে বিরাট বড় খালি মাদ্রাসায় পড়লে নাহু সরব মুখস্থ করিয়া কিতাব 2-4 লাইন খালি এবার সারা পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না। হ্যাঁ, কেটাই কইছে? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা দাঁড়াও, বুখারী শরীফ পড়তে পারো কিনা, আগে সবক দাও। কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা দাঁড়াও, তুমি ওই যে কি বলে নাহু সরব পারো কিনা, দাঁড়াও। কিয়ামতের ময়দানে কি আল্লাহ বলবে নাকি দাঁড়াও, তাফসীরে জালালাইন এই তুমি এবার সারা করে দাও? এগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না, এগুলি জিজ্ঞাসা মোটেও করবে না। আল্লাহর দরবারে তিনি সম্মানিত। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার অন্তরে আল্লাহর ভয় বেশি তিনি আল্লাহর কাছে সম্মানিত। দিন মজুর রিকশাওয়ালা সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, ও হালাল খেয়ে ডাল ভাত খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমায়, আর আরেকজন সুদ ঘুষের হারামের কারবারি করে প্রত্যেক রাতে দিন এসে 5 লক্ষ টাকা রুজি করে, ওই টাকা দিয়ে খাসির গোশত, গরুর গোশত কালা ভুনা করে রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পড়ে ঘুমায়। ওই সুদখোর হারামখোরের টাকার গরুর গোশত কিনে খাওয়া 1 লক্ষ বছর যদি হায়াত হয়, আর 1 লক্ষ বছর যদি ওই অবস্থায় সে নামাজ পড়ে, আর একজন দিন মজুর সে একদিন পরিশ্রম করে ডাল ভাত খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইলো, তার এক দিনের এশার নামাজ
আর হারাম খোরের সারা জীবনের এশার নামাজ এক পাল্লায় দিলেও একজন হালাল খোর তার এশার নামাজ এক ওয়াক্ত নামাজের সমান হবে না। কথা কি ঠিক বলেছে? কারে কি বুঝাইতে চায়? হ্যাঁ, আল্লাহ কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি হবে, ভয় বেশি হবে। সে জেনারেল হতে পারে, ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, অধ্যক্ষ হতে পারে, উপাধ্যক্ষ হতে পারে, দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, শ্রমিক হতে পারে, অশিক্ষিত হতে পারে, হাবাগুবা হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দাম তার কাছেই বেশি। না টালাও কে নাহু সরফ মুখস্থ করলো, কে ইবারত ছাড়া কিতাব পড়তে পারলো, কে কত দলিল মুখস্থ করছে, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া নাই, রাসূলুল্লাহর দরবারে জায়গা নাই। যদি তাই হতো তাহলে বেলালের